পেজ নাম্বার AC 101। অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলে বচন। লোজস শব্দটির অর্থ হল চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত যুক্তির সঙ্গে। যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়। এই যুক্তির আকারটি হল বৈধ এমটি। পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল মন্দ উপমা। যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল ও বচন। লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন বেকন। নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হল 5। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল পর্যবেক্ষণ ও পরীক্ষা। আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য। ফেরীয় মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে। বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন বেইন। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে। এক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে অন্যই পদ্ধতি। বিবর্তন হল এক প্রকার অবরোহ অনুমান। সকল অএস হয় পি বচনটির ভেনচিত্র হল অপশন ডি। পি ভেল কার্ল পি এই যৌগিক বচনটি সর্বদা স্বতঃসত্য। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হল সহ-পরিবর্তন পদ্ধতি। স্থায়ী কারণের ক্ষেত্রে মিলের যে পদ্ধতিটি অচল তা হল ব্যতিরেকী পদ্ধতি। শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ। কাকতালীয় দোষ ঘটে ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে। অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে যে বচনের তা হল বিশেষ বচন। মিল হলেন বহু কারণবাদী। সাত্ত্বিক বা অশূন্য শ্রেণীর ভেনচিত্রটি হল অপশন বি।